হ্যাঁ দিয়ে দেবো আগে, তারপর দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মি। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি তো ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সকাল সকাল রেডি শেডি হয়ে একদম মনসার থানে মনসা পুজো দিতে, কারণ আজ হচ্ছে আমাদের বাৎসরিক মনসা পুজো। তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তারই একটা পুজোর মধ্যে হচ্ছে মনসা পুজো। তো সবাই মিলে চলে এসেছি মোটামুটি। আর এই থানটা আগের বছরও আমি তোমাদের সঙ্গে এই পুজো শেয়ার করেছিলাম, থানটা তখন এতটা উন্নত ছিল না। তো যাই হোক, এবছর আরও পাকাপোক্ত করা হয়েছে, সুন্দর করা হয়েছে। তো এখন আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখছি, এখনও ব্রাহ্মণ মশাই এসে পারেনি। তো তোমাদেরকে আজকে আমি কিছু কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, আমরা যখন আমাদের ফ্যামিলিতে যখন কেউ জন্মায় বা যখন কারো বিয়ে হয়, কারো অন্নপ্রাশন হয়, কারো জন্মদিন হয়, তখন আমরা হাহা হিহি করতে করতে সেজে গুজে একেবারে কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি। তাতে দোষের কিছু হয় না, সেখানে কোনো অসুচের ব্যাপার নেই, সেখানে কোনো বাধা নেই, বিঘ্ন নেই, কিচ্ছু নেই। অথচ একজন যদি ফ্যামিলির কেউ আমাদেরকে ছেড়ে পরলোক গমন করে, সে আর জীবনে কোনোদিনও ফিরে আসবে না, তো সেটা তো দুঃখ আমাদের থেকেই যায়। তো আমার কথা হচ্ছে যে একজন মারা গেছে বলে যে তার জন্যে আমরা মন্দিরে উঠতে পারবো না, পুজো করতে পারবে না, এটা কোন সংবিধানে লেখা আছে বা এটা কোন বিধিলিপিতে লেখা আছে, সেটা আমি জানতে চাইছি এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো তোমাদের যদি কারো জানা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি মনে করি যে যে চলে গেছে সে তো কখনো আর ফিরে আসবে না, যে তার জন্যে আমাদের অসুচ আমরা পালন করি যে 13টা দিন, সেই 13টা দিন আমি আশা করি যে ঠিক আছে। কারণ ওই 13টা দিনই যেরকম আর কি বলা হয় যে সেই আত্মাটা, তার আত্মাটা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে যতক্ষণ পর্যন্ত তার পিণ্ডটা দান না করা হয়, বা তার তাকে যে শ্রাদ্ধের যে কাজকর্মগুলো করা না হয়। তো তার জন্য আমাকে কেন সারাটা বছর হচ্ছে তোমার কি বলে অসুচ বয়ে বেড়াতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন তোমাদের কাছে। প্লিজ কেউ যদি তোমরা জেনে থাকো উত্তরটা অবশ্যই কিন্তু জানাবে। তো কথায় কথায় চলে এসছে ব্রাহ্মণ ঠাকুর, এখন কিন্তু পুজোয় বসেও গেছে। আর এই যে আমাদের পুজো চলছে, তো এটা আমাদের দাদা হয়, আমাদের সিনিয়র, 1 ইয়ার সিনিয়র দাদা, 1 ইয়ার বলো 2 ইয়ার বলো সিনিয়র দাদা। তো দাদা এখন পুজো পড়াতে চলে এসছে, আর আমরাও মোটামুটি সবাই উপস্থিত হয়ে গেছি, গ্রামবাসী বৃন্দ। তো আমি অনেকে যারা আর কি ব্রাহ্মণ, যারা পৈতেধারী ব্রাহ্মণ যারা পুজো পড়ায়, তারাই কিন্তু রীতিমতো আমাকে বলেছে যে এরকম কোনো অসুচ হয় না। কারণ অসুচ হয় যদি সেই মিতার পরিবারের ছেলে থাকে, তাহলে তাদের অসুচ হবে, তোমার কারণ নয়। গত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সহবাজ্যং অভ্যন্তর শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজাং প্রীতম বাসসাম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিকাক্ষং শরেদ্দরিম মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্বে কার্যেষু মাধবম ওং মাধবম ওং মাধবম ওং মাধবম ওং গঙ্গে চ যমুনা। তো সে যদি আমার কাকা হয়, একমাত্র তার ছেলে মেয়েদেরই অসুচটা থাকবে সারা বছর, একটা বছর তাদেরকে সেই অসুচটা পালন করতে হবে। আর আমাদের কিন্তু সেরকম কোনো অসুচ থাকে না, ঠিক আছে? এটা আমি জেনেছি ব্রাহ্মণের কাছ থেকেই। তো এটা নিয়ে নানান জনার নানা মত, আজকে পুজো দিতে এসেও আমাকে হেনস্থা হতে হয়েছে, ঠিক আছে? যে তুই কেন এসেছিস পুজো দিতে, তারপরে বাড়িতে তো আছেই। তো এইসব লোকেদের সঙ্গে আমি তর্ক করতে চাইনি আর চাইও না, কারণ আমি তাদেরকে একবার বলেছি, তারা বোঝেনি। আর তাছাড়া যে পরিবার আমাকে আপন করে নিতে পারেনি, যে পরিবারের আমি কিছু নই, ঠিক আছে, একটা কিছু করতে গেলে হতে গেলে আমাকে যখন কোনো কিছু আমার মতামত নেওয়া হয় না, তাহলে আর সেই পরিবারে কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমি কেন দেখতে যাবো, তাই না বলো? তো যাই হোক, চলো ভালোভাবে আজকে পুজোটা দিলাম বেশ। কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো, মনসা পুজোর দিন না বৃষ্টি হতে হয়। তো বৃষ্টি তো দূরে থাক, এত চড়াও রোদ ছিল না গাইস, কি বলবো তোমাদেরকে, মাথা পুরো খারাপ হয়ে গেছে, পরে তোমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো।
আগের থেকে না ধরো আগে ধরো ভিডিও করে। তারপরে আমরা অংনম ঢংনম করে তো পুজোটা শেষ করলাম, মানে কমপ্লিট করলাম। আর দেখো এত গরম ছিল, এত রৌদ্র ছিল, লাস্টে টিয়াকে দিয়ে একটা পাখা আনালাম, পাখাটা এনে দিল। তারপরে আমরা পুজো শেষ করে চরণামৃত নিলাম, নেওয়ার পরে এই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ নিয়ে টিয়ে আমি একদম খেতে খেতে বাড়ির দিকে চললাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা বাই বাই।